নমস্কার, আমি সায়ন্তন আর সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কি করে আপনারা গোলাপ গাছের ডালপালা প্রুনিং করবেন। তবে বিষয়টা দেখানোর আগে আমি কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই। এইগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে আমার মনে হয় খুব ভালোভাবে সাফল্যের সঙ্গে আপনারা গোলাপ গাছের ডালপালা প্রুনিং করতে পারবেন এবং প্রুনিং করার পর আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। বিষয়গুলো কি কি? প্রথম বিষয়ে আসি। প্রথম কথা হচ্ছে স্টেরিলাইজেশন। আপনি যে প্রুনার ব্যবহার করছেন বা আপনি যে টুলস ব্যবহার করছেন ডালপালা ছাঁটাইয়ের জন্য, সেটা যেন অবশ্যই স্টেরিলাইজ করে নেওয়া হয় ব্যবহার করার আগে। আপনি আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে পারেন, আপনি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে নিতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে নেওয়ার পর অবশ্যই পরিষ্কার জলে আবার ধুয়ে নেবেন, তারপর ব্যবহার করবেন। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করলে তো খুব সহজ, যা স্প্রে করে নিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বা আপনি আগুনে গরম করে নিতে পারেন একদম ফ্রি অফ কস্ট। আপনাকে কোনো কিছু কিনতে হচ্ছে না, কোনো কিছু আলাদা করে প্রিপারেশন নিতে হচ্ছে না। আপনি আগুনে আপনার প্রুনারের মুখটা পুড়িয়ে নিতে পারেন, তাহলেই দেখবেন যাবতীয় জীবাণু নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে তাপমাত্রা। আপনি কোন সময় গোলাপের ডালপালা কাটাই ছাঁটাই করছেন বা প্রুনিং করছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন এমন একটা সময় বেছে নিতে যে সময় দিন ও রাতের তাপমাত্রার ফারাক 10 ডিগ্রি বা তার বেশি হয়। এরকম তাপমাত্রার ফারাক জেনারেলি আমাদের ট্রপিক্যাল সাবট্রপিক্যাল ক্লাইমেটে অক্টোবরের শেষের দিক থেকে শুরু হয়। কাজে আপনি অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষ এই টাইমের মধ্যে আপনি গোলাপের ডালপালা প্রুনিং করতে পারেন। তবে তার থেকে পরে বা ডিসেম্বরে আবার প্রুনিং করবেন না। তাতে সমস্যাটা কি হয় যে বেশি ঠান্ডায় যদি প্রুনিং করেন তাহলে ফুল আস্তে আস্তে আবার গরম পড়ে যেতে পারে। সেই জন্য একেবারে আদর্শ সময় হচ্ছে প্রুনিং করার অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি বা শেষ দিক। এবং সেটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের গোলাপ গাছ প্রুনিং করছেন। কিছু কিছু গোলাপ আছে প্রুনিং করার পর খুব দ্রুত বেড়ে ওঠে, কিছু কিছু গোলাপ গাছ আছে প্রুনিং করার পর একটু রেস্ট নেয়, তারপর বেড়ে উঠতে শুরু করে। কাজেই আপনার গোলাপ গাছের চরিত্র এবং তার ধরন বুঝে তারপর আপনি ঠিকঠাক সময় নির্বাচন করে প্রুনিং করুন, তাহলে আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। আর শেষ পয়েন্ট হচ্ছে রিপোর্টিং। আপনি প্রুনিং করার পর রিপোর্টিং করছেন না প্রুনিং করার আগে রিপোর্টিং করছেন সে বিষয়টির দিকে খেয়াল রাখবেন। কারণ কিছু কিছু গোলাপ আছে যেগুলো প্রুনিং করার পর একটু দুর্বল হয়ে পড়ে। সাধারণত যে কোনো গাছই প্রুনিং করার পর একটু শক পায় এবং তাদের রিকভার করার জন্য সময় দিতে হয়। কাজে আপনি যদি প্রুনিং করার পরপরই রিপোর্টিং করে দেন তাহলে কিন্তু আপনার গাছের শক আসতে পারে। কাজে একটু চেষ্টা করবেন যে প্রুনিং করার মোটামুটি 4 থেকে 5 দিন পরে বা সব থেকে ভালো হয় 1 সপ্তাহ পরে যদি আপনি রিপোর্টিং করেন, তাহলে দেখবেন আপনার গাছ খুব দ্রুত নতুন মাটির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং দ্রুত বাড়তে শুরু করছে। আর আরও একটা কাজ আপনি করতে পারেন, আপনি প্রুনিং করার আগে রিপোর্টিং করে ফেলতে পারেন, তাহলে সেটা একটা বাফার হিসেবে কাজ করবে। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর গাছ খুব দ্রুত বেড়ে উঠতে চাইবে এবং তখন যদি আপনি প্রুনিং করে দেন তাহলে গাছ নতুন খাবার পেয়ে নতুন নিউট্রিয়েন্টস পেয়ে আরও দ্রুত বাড়তে শুরু করবে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, রিপোর্টিং করার 7 দিন পর প্রুনিং করবেন যাতে গাছ ইনিশিয়াল শকটা কাটিয়ে ওঠে। এই পয়েন্টগুলো বলার ছিল। এবারে পুরো বিষয়টা আপনাদের দেখাবো। বলতে পারেন এটা একটা ভিজুয়াল গাইড, আশা করছি আপনাদের উপকার হবে। চলুন শুরু করা যাক। এই গাছটি আমার 1 বছরের পুরনো বুশ রোজ, এটা নন গ্রাফটেড। একটু খেয়াল করে দেখুন যে ডালপালাগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু বেশ নরম এবং দুর্বল। এই ডালপালাগুলো থেকে কিন্তু আপনি পরবর্তী সিজনে খুব একটা ভালো গ্রোথ পাবেন না এবং ফুল একেবারেই পাবেন না বা খুব কম পাবেন এবং সেই ফুলের মান কিন্তু ভালো হবে না। কাজে এই ডালপালাগুলো আগে আমাদের প্রুনিং করতে হবে একেবারে গোড়া থেকে। গোলাপের প্রুনিংয়ের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, দুভাবে আপনি প্রুনিং করতে পারেন, সফট প্রুনিং আর হার্ড প্রুনিং। যেহেতু এটা নন গ্রাফটেড বুশ রোজ এবং এই গাছ যেহেতু খুব ভালোভাবে ভিগোরাসলি বেড়ে ওঠে, তাই আমি এই গাছের হার্ড প্রুনিং করব এবং সমস্ত দুর্বল ডালকে একেবারে গোড়া থেকে ছেঁটে দেব যাতে গাছ ওপর দিক থেকে খুব ভালো বাড়ে এবং তাতে গাছে ভালো ফুল আসার চান্স পরের সিজনে অনেক বেশি হয়। খেয়াল করে দেখুন আমি এদিকেও দুর্বল ডালগুলো ছেঁটে দিচ্ছি একেবারে গোড়া থেকে। এই ডালের ক্ষেত্রে খেয়াল করুন এটা একটা ম্যাচিওর ডাল এবং এখানে একটা পর্ব আছে আর এদিকে একটা পর্ব আছে। এই দুটো পর্ব থেকে নতুন গ্রোথ আপনি পাবেন। আমরা ঠিক এই পর্বের ওপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে প্রুনিং করব।
দুর্বল ডালপালাগুলো যেহেতু আপনি একেবারে গোড়া থেকে ছাঁটাই করছেন, তাই সেক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করার দরকার নেই। কিন্তু যখন ম্যাচিওর ডালপালা আপনি ছাঁটাই করছেন, তখন কিন্তু অবশ্যই পর্বের ওপরে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে ছাঁটাইয়ের চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, আমার মনে হয় আপনিও সাফল্যের সঙ্গে যে কোনো গোলাপ গাছ প্রুনিং করতে পারবেন। প্রুনিংয়ের পর চেষ্টা করুন গাছকে ছায়ায় রাখতে, তবে অবশ্যই ভোরবেলার রোদ দেবেন। ভোরের 2 থেকে 3 ঘন্টা রোদ কিন্তু খুব উপকারী গোলাপ গাছের জন্য। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন, তাহলে আমার মনে হয় আপনি সাফল্যের সঙ্গে প্রুনিং করতে পারবেন এবং আপনার গাছ খুব ভালোভাবে বেড়ে উঠবে। কেমন লাগলো এই ভিডিও জানান। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর আমি যে মাটি এখানে ব্যবহার করেছি, সেই মাটি আমি নিজের মতো করে তৈরি করেছি। এটা আমার নিজস্ব সয়েল কম্বিনেশন। আপনারা চাইলে সেটা দেখতে পারেন, আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।